শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানাবো গাওয়া ঘি করে বাড়িতে যতন। 1.5 লিটার মতন দুধ আসে। আমি দুধের সরগুলো বেশ কয়েকদিনের উঠিয়ে রেখেছি। এই সর দিয়েই আজকে ঘি বানাবো। আমি কালকে রাত্রেবেলায় ডিপ ফ্রিজে 1 বাটি বরফ বসিয়ে রেখেছিলাম। কেমন ফটফট করে ফাটছে দেখুন। খুব সুন্দর জমাট বেঁধেছে বরফটা। খানিকটা জল দিয়ে নিয়েছি। জমিয়ে রাখা সরগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে নিচ্ছি, খানিকক্ষণ ঘুরিয়ে ফেটিয়ে নেব। আমি বেশ খানিকক্ষণের জন্য মিক্সিটাতে এই সরগুলোকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে রাখা সরটাকে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি। এই সময়ই ঠান্ডা জলটার আমার দরকার হয়েছে। পুরো সরটাকে ফেটিয়ে নিয়ে আমি এই জলটার মধ্যে দিয়ে নিয়েছি। ঠান্ডা জলে ভিজানো সরটা আমি একবার ছেঁকে নিয়ে নিয়েছি, এই জলটা বার করে নিয়েছি, আবার খানিকটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে নিয়েছি। এই প্রসেসটা 2-3 বার করে নিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এই মাখনগুলোকে এরকমভাবে হাতে করে চিপড়ে নিচ্ছি, চিপড়ে এর মধ্যে রাখছি। জলটা খুব ভালো করে চিপড়ে নিতে হবে, নাহলে চুলায় বসানোর সময় বেশি ফটফট করে ফাটতে থাকবে। সরটা ধুয়ে জলটা বার করেছি দেখুন, এতবার 3 বার মতন ধুয়ে বার করে নিয়েছি জলটাকে। আমি এগুলো থেকে সব জলগুলোকে চিপে চিপে বার করে নিয়েছি। ঠান্ডা জলে যে মাখনগুলো ধুয়ে রেখে যে জলটা রয়ে গিয়েছিল, সেই জলটাকেও আমি ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে এতটা ছানা বেরিয়েছে। এই ছানাটাকে ছেঁকে নিয়ে ব্যবহার করব। কিছু কিছু জিনিস, কিছু কিছু তথ্য আমাদের জানা থাকলে কোনো কিছুই ফেলা যায় না। মাখন তোলা দুধের দেখুন কতটা ছানা বেরিয়েছে। ভালো করে জল ছড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ জ্বালিয়ে নিয়ে আমি কন্টিনিউ নাড়তে চাড়তে রয়েছি। এইটা মাখনটা নাড়তে চাড়তে রাখতে হবে। এখনো ঘিটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তাতেই রান্নাঘর পুরো ঘিয়ের গন্ধে মম করছে। দেখুন ঘিটা কি সুন্দর দেখাচ্ছে। ঘিয়ের বাদে যে সরগুলো রয়েছে সেগুলো একদম ফুটতে ফুটতে লালচে রং হয়ে যাবে। ঠিক ততক্ষণ অবধি জাল করে নেব। ঘিটা আরও 3 মিনিট মতন জাল করে নিতে দেখুন কীরকম হয়েছে। এই যে বাদামি রঙের হয়ে উঠছে। এগুলোকে আমি ছ্যাঁকড়া বলি। এই ছ্যাঁকড়াগুলোকে দিয়ে একদিনকে একটা রেসিপি তৈরি করব। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে এখানে আপনারা কয়েকটা লেবু পাতা দিয়ে নিতে পারেন, কিন্তু আমার লেবু পাতার থেকে এমনিটাই বেশি ভালো লাগে, তাই আমি আর লেবু পাতা দিইনি। এইরকমভাবে আপনারাও বাড়িতে কিন্তু ঘি বানাবেন। কথা দিলাম বাড়ির লোকে তাক লেগে যাবে বাড়ির বানানো ঘি খেয়ে। ঘিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা বাদামি হয়েছে ছ্যাঁকড়াগুলো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নিচ্ছি। ঘিটা ঠান্ডা হওয়ার পরে একেবারে জমে গিয়েছে। দেখুন প্রায় 200 মতন ঘি হয়েছে অতটা সরে।